আসসালামু আলাইকুম গাইস, কে বলছো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, আপনার সবাইকে ব্রাদার্স টিম ব্লগ চ্যানেলে একটা ডেইলি ব্লগে স্বাগতম। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে SM সামিম ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম। এটা এই চ্যানেলের বা এই পেজের 44 নম্বর ব্লগ। গাইস, দেখতে দেখতে চ্যানেলে বা এই পেজে 44টা ব্লগ আপ দেওয়া হয়ে গেছে। আর গাইস, আজকে চলে গেছিলাম স্কুলে। আমাদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছে তাদেরকে আর কি সম্বর্ধনা জানানোর জন্য এই অনুষ্ঠান ছিল। আমি স্কুলে গেছিলাম, বাট ওইভাবে কোনো প্রোগ্রাম ছিল না, প্ল্যান প্রোগ্রাম ছিল না। ফোন আমি নিয়ে যাইনি স্কুলে। ভাবছিলাম যে স্যাররা হয়তো কড়াকড়িভাবে গার্ড দিবে, যার কারণে মোবাইল অ্যালাউ না। স্কুলে গেছি, দেন ওইখানে যাওয়ার পর দেখলাম যে আমার এক বন্ধু, আগে আমার এই চ্যানেলে অনেকগুলো ব্লগেও ছিল, নাম হলো বাসিত, আপনারা অনেকে দেখছেন তাকে। ও ফোন নিয়ে গেছে, দেন ওর ফোন নিয়ে কিছু ফুটেজ নিলাম। ভাবলাম যে যাক, ব্লগ করে ফেলাই। প্রায় 2-3 মিনিটের এখান থেকে ফুটেজ নেই। ফুটেজ নেওয়ার পর বাসায় আসার পর বিকাল টাইমের আবার ফুটেজ নেই। মানে কোনো প্ল্যান প্রোগ্রাম আমার ছিলই না যে আমি ব্লগ করবো, এই আপনার কী বলে স্কুলে যে কোনো ব্লগ ফ্লগ করবো, কারণ আমি ফোন টোন নিয়ে যাইনি। মানে সাডেনলি একটা মাথায় বুদ্ধি চলে আসলো, দেন ওইখান থেকে যা বুদ্ধি করার। আর যে আমার বন্ধু বান্ধবরা ফাইজলিমি উঠছিলো, পরে ওদের কিছু ফুটেজ নিলাম। দেন স্টেজ দেখাইলাম। স্টেজে হয়তো মানে অনুষ্ঠান দেরি হইতে প্রায় 10টার সময় যেতে বলছে, অনুষ্ঠান দেরি হইতে প্রায় 11টা বেজে গেছে। দেন আমি 11টা 11:30 দিক চলে এসেছি। আমার ওরকম ভালো লাগে নাই। দেখলাম যে ওরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, শুধু যারা এসএসসি ব্যাচ তাদেরকেই। আমি ফার্স্টে ভাবছি যে অনেক গুরুত্বপূর্ণ বোধ হয়, পরে দেখলাম যে না, ওরকম কোনো গুরুত্ব নাই। দেন এই যে বিকাল টাইমে বাসায় চলে এসেছি। আর গাইস, আমি গেছিলাম ফার্স্টে হলো নামাজ পড়তে। আসরের নামাজ পড়ার পর ব্লগটায় যে শুরু করতেছি, এইমাত্র আসলে নামাজ পড়ে আসছি, দেন ব্লগটা শুরু করছি। আর আমি আজকে গেছিলাম কি বলে আপনাদের, আমার বাসার সামনে যে মসজিদের অপোজিটে একটা বিকাশের দোকান, সেখানে গেছিলাম। কারণ আমি ফোনে অনলাইনে একটা কাভার দেখছি, মানে নিজের ছবি প্রিন্ট করে আপনাদের আর কি কাভারে ছবি লাগানো। সো আমার কাছে ভালোই লাগছে। দেন অর্ডার দিই, দেখলাম যে 380 টাকা। 100 টাকা আগে পেমেন্ট করতে হবে যাতে অর্ডারটা কনফার্ম হয়। সো 100 টাকাটা পে করতে গেছিলাম, বাট কোনো দোকানই খোলা না। আর 100 টাকা তো বিকাশে কেউ দিতে চায় না, মানে মারতে চায় না। আপনারা যারা আছেন হয়তো জানেন অনেকেই। সো দেন কী করার, আর সন্ধ্যার সময় পরবর্তীতে যখন যাই বাইরে, তখন তারপরই করা লাগে কি বলে আপনার, দেন ওইখান থেকে মারি হয়ে যায়, বিকাশে টাকা পাঠাইছি পরে। আর আমি ছাদে উঠছি। আমাদের আজকে যে উপরের ছাদটা ছিল, সবসময় তো আমি যে আমাদের নিচে যে ছাদটা, ওই ছাদ থেকে ব্লগ শুরু করি, বাট উপরের ছাদে কোনো সময় ওঠা হয় নাই। দেন আজকে অনেকদিন পর উপরে ছাদে উঠলাম। ওঠার পর ছাদের থেকে কিছু ফুটেজ নিলাম। ভাবলাম যে ছাদের থেকে কিছু সিনেমেটিক ভিউ নেই, যাতে ব্লগে দিতে পারি। কারণ আমি ইদানিং কয়েকদিন ধরে বাইরে যেতে পারতেছি না। কয়েকদিন বলতে 1-2 দিন হয়েছে, কারণ শোয়ার নানু বসায় গেছে, যার কারণে আমি পুরোপুরি একলা, যার কারণে কোথাও যাওয়া হইতেছে না। আর একলা কোথাও কোনো জায়গায় ভালো লাগে না ফ্রেন্ড সার্কেল না থাকলে। আর এখানে একটা কদম গাছ ছিল, কদম গাছের কদম ফুটছে, ভালো লাগছিলো, তাই কিছু ফুটেজ নিলাম। সো আজকের ব্লগটা ভাবলাম যে এইভাবেই করি, কি আর করার। স্কুল থেকে কিছু ফুটেজ নিয়েছিলাম, দেন ভাবলাম যে ওইভাবে তো কোনো ফুটেজ নেই। সো বিকালবেলা বাসায় যাই, ছাদের উঠছে, ছাদের কিছু ফুটেজ নেবানি, সিনেমেটিক কিছু ভিউ নিবানি। দেন আসরে নামাজ পড়ে ছাদে উঠলাম, ছাদে উঠে কিছু সিনেমেটিক ভিউ নিলাম। ভিউ নেওয়ার পর ছাদে বসে ভিডিও সার্চছিলাম। ভিডিওর দেখলাম যে কীরকম কী রিচ, মানে ভিডিও কীরকম কী ভিউ আইছে, লাইক কমেন্ট আইছে। সো গাইস, ইদানিং কিন্তু আপনাদের অনেক কমেন্ট পাইতেছি, আমি অনেক সাপোর্ট পাইতেছি। দেখলাম যে কমেন্ট অনেক ভালো ভালো কমেন্ট আছে। সো এইভাবে আপনারা কমেন্ট করতে থাকেন। আমি কিন্তু অনেকগুলো আজকে রিপ্লাইও দিছি, যে এই ব্লগে বলে দিচ্ছি যে অনেকগুলো রিপ্লাই দিছি আমি কমেন্টের। সো আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব, যদি ভালো ভালো কমেন্ট হয় সেগুলো। আমি অনেকেরই রিপ্লাই দিছি, আর লাইক তো মাস্ট সবাইই দিই আমি, কিন্তু কমেন্ট কোনোভাবে কোনো সময় দেওয়া হয় নাই। এই ফার্স্ট কমেন্টের রিপ্লাই দিলাম। ইনশাল্লাহ এখন থেকে যদি ভালো কোনো কমেন্ট দেখি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। আর যেটা বললাম যে সোয়ান্ন বাসায় গেছে, যার কারণে ওইভাবে ব্লগ আপ দিতে পারতেছি না, মানে কোথাও যাওয়া হইতেছে না। আর যাওয়া না হলে তো ব্লগ ওইভাবে আপ দেওয়া যায় না। তো আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন না পারলেও একদিন পর পর একটা করে ব্লগ দেওয়ার, মানে ডেইলি ব্লগ না পারলেও একদিন পর পর একটা করে ব্লগ দিব ইনশাল্লাহ। কারণ চ্যানেলের রিচ ভালো, এই রিচটা ধরে রাখতে হবে, রেগুলার কন্টিনিউভাবে ব্লগ আপ দিতে হবে ইনশাল্লাহ। চেষ্টা করতেছি অনেক, রেগুলার হয়ে যেতেছি আবার আগের মতোই, রেগুলার ব্লগ আপ দিচ্ছি এখন থেকে ইনশাল্লাহ, আবার দিব রেগুলার ব্লগ আপ।
সো ভিডিওগুলো কীরকম লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে তো আগেই বলছি যে লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের আরও ব্লগ আপ দিই আপনাদের জন্য। সো আজকের ব্লগটা এই পর্যন্ত এইভাবেই করছি, সাথে থেকেই কিছু সিনেমেটিক ভিউ নেই। দেন আমি বসছিলাম, ফার্স্টে তো দাঁড়ানো অবস্থায় কিছু সিনেমেটিক ভিউ নেই, পরবর্তীতে আমি বসার সময় ভাবলাম যে কিছু সিনেমেটিক ভিউ নেই দেখাই আপনাদের। পর বসার সময় কিছু সিনেমেটিক ভিউ নেই, এই একটু পরে আসবেন সেই ফুটেজগুলো। আর গাইস, আমি ফরিদপুর থেকে কিন্তু ব্লগ করি, ফরিদপুরের ব্লগার। আর আমি কিন্তু যে স্কুলে পড়ি সেই স্কুলের নাম হলো ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। যারা ফরিদপুরে আছেন তারা অবশ্যই চিনবেন। সো আজকে সেই স্কুলে গিয়েছিলাম। স্কুলে কিছু অনুষ্ঠান ছিল, যেখানে দেখছেন থাম্বনেলে লেখাই ছিল যে অ্যাটেন্ড এই স্কুল কী বলে সিরিমনি, মানে স্কুলের অনুষ্ঠানে জয়েন হলাম। সো যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার আছেন আমার, তারা অবশ্যই জানেন যে আমি ফরিদপুর থেকে ব্লগ করি। ফরিদপুরে সব কিছু আমি দেখাই। ইনশাল্লাহ ফরিদপুর থেকে একদিনকে ব্লগার হয়ে হব, ফরিদপুরে ব্লগার ইনশাল্লাহ ইচ্ছা আছে। তার জন্য কী করতে হবে বলেন তো? অবশ্যই আপনাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পেজ থেকে দেখে পেজটাকে ফলো করতে হবে, এভাবেই আমাকে সাপোর্ট দিতে পাশে থাকতে হবে। আর গাইস, চ্যানেলের রিচ অনেক ভালো, ইনশাল্লাহ এখন থেকে ডেলি ব্লগ আপ দিব। আর আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না, কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। যে দূর পারি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমেন্টের। অনেক চেষ্টা করতেছি, এখন রিপ্লাই দিচ্ছি, কয়েকজনের রিপ্লাই দিছিও আমি। ইনশাল্লাহ এখন থেকে রিপ্লাই দিব, আপনারা কমেন্ট করতে থাকেন, আমি অবশ্যই রিপ্লাই দিব আপনাদেরকে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর গাইস, আগে বলছি যে আপনার পার্শ্ববর্তী, মানে আপনার পাশের যারা আছে তাদের 5 জনের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটাকে পাঠিয়ে দেন, যে তারা সাবস্ক্রাইব করে আমার ব্লগগুলো দেখে। আগে ইউটিউব চ্যানেলটা একটা পর্যায়ে যাক, তারপরে আগে পেজটা, তারপরে যাক। সো আপনারা যে দূর পারেন 5 জনের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিবেন। আর পাঠাই দিয়ে আমার কমেন্টে বলবেন যে আমি পাঠাইছি ভাইয়া, তাহলে অবশ্যই আপনার রিপ্লাই আমি দিব, ভালো কোনো রিপ্লাই দেওয়ার চেষ্টাই করবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই গাইস। ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।